আমার দারুণ স্বাদের চিচিঙ্গের তরকারি হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষই। নমস্কার বন্ধুরা, সেবিকার রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি চিচিঙ্গে দিয়ে একটা নতুন ধরনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন। আমার চিচিঙ্গে সবজি করতে কি কি লাগছে দেখুন। আমি একটা বড় চিচিঙ্গে নিয়েছি, আর এটা হাফ আমি ছাড়িয়ে নিয়েছি ভালো করে। নুন, কাজু বাদাম বাটা, টক দই, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, হিং, সাদা তেল, আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদা বেটে নিয়েছি। চলুন এবার রেসিপিটি শুরু করি। আমি চিচিঙ্গেটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার টুকরো করে নেব। আমি একটু লম্বা লম্বা করে টুকরো করব, এইভাবে করে নেব। এবার মাঝখান থেকে একটু কেটে নেব। এইভাবে আমি সবগুলো কেটে নেব। আমি সবজিগুলো লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এখান থেকে অল্প একটু করে চিড়ে দেব। এই যে এইভাবে একটু করে চিড়ে দেবো। আমি চিচিঙ্গেগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে একটু মশলা তৈরি করে নেব। 2 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 2 চামচ ধনের গুঁড়ো, 1.5 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ হিং, সাদা তেল দিয়ে দেবো। এবার 2-3 চামচের মতন সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা ভালো করে মেখে নেব। মশলাটা ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যে আমি চিচিঙ্গেগুলো দিয়ে দেবো। আমি চিচিঙ্গেগুলোকে মশলার মধ্যে মাখিয়ে নেব। আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 5 মিনিটের মতন হয়ে গেছে। তেলও এদিকে গরম হয়ে গেছে। আমি একটা একটা করে দিয়ে দেবো। আমার সব চিচিঙ্গেগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে দেব। আমার 2-3 মিনিট হয়ে গেছে। আমি একটু ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দেবো। আমি এই মশলাটার মধ্যে আদা কাঁচা লঙ্কা বাটাটা দেব। 1 চামচের মতন কাজু বাদাম বাটা, বড় চামচের 1 চামচ টক দই, সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। আমার পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে একবার দেখে নেব। অনেকটাই সেদ্ধ মতন হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। আমি অল্প করে এই মশলার বাটিটাই একটু ধুয়ে জল দিয়ে দেবো। আমার দারুণ স্বাদের চিচিঙ্গের তরকারি হয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষই।
হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সম্পূর্ণ নিরামিষ চিচিঙ্গের তরকারি হয়ে গেছে। গরম গরম ভাত রুটির সাথে খুব ভালো লাগে খেতে। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। খুব ভালো খেতে হয়েছে।